আমি মোহাম্মদ ইকবাল হোসেন, সিদ্দিকগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ড। বিগত ১৭ বছর যে আন্দোলন করেছি, এই আন্দোলনে আমার ৬৬টা মামলা ছিল জুলাই এবং আগস্টের আন্দোলনের আগে। জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনে আমার ১৪টি হত্যা মামলা হয়েছিল। আপনারা জানেন যে বিগত ১৭ বছর আমি আমার পরিবার পরিজন ছেড়ে, বাড়িঘর ছেড়ে আমি দিন যাপন করেছি। আপনারা জানেন ছাত্রলীগ, যুবলীগ আমার বাড়িতে ২ বার হামলা করেছে, আমার ব্যবসায়িক অফিস ভাঙচুর করেছে, আমার সিটি কর্পোরেশনের কার্যালয় ২ বার ভাঙচুর করেছে এবং ৪ই আগস্ট আমার সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর অফিস সেটা পুড়িয়ে দিয়েছে। এই আন্দোলনে আমার এরিয়া ছিল বইগড় থেকে সাইনবোর্ড থেকে সাদ্দাম মার্কেট, চিটাং রোড, এগুলা আমার নেতৃত্বে ছিল। আমি দৈনিক ২ থেকে ২.৫ লক্ষ টাকা এই শুকনো খাবার, পানি বিতরণ করেছি এবং এই আন্দোলনের সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছি আমি এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রনি এবং রুহুল আমিন। এই ৩ জনে আমরা নেতৃত্ব দিয়েছি। এই নেতৃত্বের মাঝে মাঝে আমাদের যারা জেলা নেতৃত্ব ছিল তারা মাঝে মধ্যে পর্যবেক্ষণ করে গেছেন। কিন্তু জীবনের রিস্ক নিয়ে আমরা এই ছাত্র জনতা আন্দোলনের অংশগ্রহণ করেছি এবং আপনারা জানেন যে এই আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং ডিবি প্রধান হারুন, উনি নারায়ণগঞ্জে এসেছেন। ওনারা নারায়ণগঞ্জে এসে প্রেস কনফারেন্স করেছেন। আমাকে জীবিত বা মৃত ধরতে পারলে ১০ লক্ষ টাকা উপহার ঘোষণা করেছেন এবং আমি সবসময় ছিলাম দলের জন্য, দেশের জন্য কাজ করেছি। আমি মূলত একজন ব্যবসায়ী থেকে রাজনীতিতে এসেছি। আমার জীবনটা এবং আমার পরিবারের জীবনটা এই রাজনীতির জন্য যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের জনগণ এবং আল্লাহ ছাড়া কেউ হয়তো জানে না। ওই আন্দোলনে আমার সাথে যোগাযোগ করতো ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাহেব, যোগাযোগ করতো বেনজির আহমেদ টিটু ভাই এবং আমাদের জেলার প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব এবং আমাদের আজাদ ভাই। ওনারা সবসময় যোগাযোগ রাখতো, খোঁজখবর নিত আমরা আন্দোলন কীভাবে করছি, বিভিন্ন পরামর্শ দিত, সহযোগিতা করত। আসলে আমার দুর্ভাগ্য, দলের জন্য ১৭ বছর দিয়েছি, নিজের অর্থ সম্পদ খুইয়েছি, জমি জমা খুইয়েছি, দলের জন্য করেছি। বহু নেতাকর্মীকে আমি জামিন করিয়েছি, বহু কর্মীকে আমি সাইনবোর্ডের আশেপাশে ৪-৫টি বাসা ভাড়া করে রেখেছি, তারা যেন আন্দোলন ওইখান থেকে সাইনবোর্ডে এসে দ্রুত করতে পারে। এইভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছি, সম্পদের ক্ষতিগ্রস্ত হয়েছি, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন দল আমাকে বহিষ্কার করেছে। আমি আসলে নিজেও জানি না দল কী জন্য বহিষ্কার করলো। এটা তো দল বহিষ্কার করছে জেনে না জেনে। আমার মনে হয় না যে সম্পূর্ণ এই বিষয়টি আমাদের দলের চেয়ারম্যান বা কেন্দ্রীয় নেতারা অবগত আছেন যে কেন বহিষ্কার করলো। আসলে বহিষ্কারটি আমি যেই অপরাধ দেখে আমাকে বহিষ্কার করা হয়েছে, মূলত এটা আমার সাথে হয়নি, আমার এক কর্মীর সাথে হয়েছে। সেই দায়ভার আমাকে চাপানো হয়েছে এবং যার সাথে হয়েছে, যেই সাংবাদিক বা লেখক মিনাজ আমান সাথে হয়েছে, সে মিনাজ আমান তিনিও আপসেট যে কেন আমাকে বহিষ্কার করা হলো। সে লিখিতভাবে সে জানিয়ে দিয়েছে, যে একটা লিখিত দিয়েছে আমাদের যুগ্ম মহাসচিব দপ্তর সম্পাদক জনাব রুহুল রিজভী সাহেবের বরাবর উনি লিখিত দিয়েছে যে না, আমার সাথে তার কোনো অভিযোগ নেই, আমার সাথে তার কোনো কিছু হয় নাই, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তার কর্মীর সাথে হয়েছে। সে দায়ভার আমাকে নিতে হয়েছে। আমাকে যদি কারণ শোনার নোটিশও দেওয়া হতো, তাহলে হয়তো আমি সুযোগ পেয়ে আমি হয়তো এটার উত্তর বা জবাব দিতে পারতাম। সেই সুযোগটুকু আমাকে দেওয়া হয় নাই। বিগত ১৭ বছর দলকে যা দিয়েছি, আমার মনে হয় না দল আমাকে সেটা রিটার্ন দিতে পারবে। আমি যাই হোক, তারপরে আপসেট নয়, আমার দলের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেই সিদ্ধান্তের বাইরে যাব না। দল যদি মনে করে আমাকে পদ পদবি দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও তাতে কোনো নেই। আমি দলকে ভালোবাসি, শহীদ জিয়াউর রহমান সাহেবকে আমি ভালোবাসি, ওনার আদর্শকে ভালোবাসি। এই জন্যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি। বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তার আদর্শকে ভালোবাসি। আমার দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদর্শ মেনে আমি রাজনীতি করতে চাই। উনি যে সিদ্ধান্ত নিয়েছেন বা যে সিদ্ধান্ত নেবেন তাতে আমি খুশি। আমার কোনো আপত্তি নেই। আমি দলের বাইরে থেকেও দলের জন্য কাজ করব, দেশের জন্য কাজ করব ইনশাল্লাহ। দল যদি আমাকে গ্রহণ করে নেয়,
আমি অভিনন্দন জানাবো আমার দলের চেয়ারম্যানকে, আমার দলের যারা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আছে তাদেরকে। আমি একটা শুধু কথাই বলবো, যদি আমার মতো কর্মীরা দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তো সারা দেশ যদি এরকম হয়, হয়তো দল একদিন ক্ষতিগ্রস্ত হবে, দল সঠিক নেতৃত্বের কর্মী হারাবে, দল সঠিক নেতৃত্বের নেতা হারাবে, দলের জন্য এটা বিপর্যয় হয়ে দাঁড়াবে। এই বিষয়টা অত্যন্ত খুবই দুঃখজনক যে আমরা কাউন্সিলর ছিলাম, আমাদের হয়তো এই কাউন্সিলর থেকে আমাদেরকে বঞ্চিত না করতো, যদি বঞ্চিত করতো যে আমাদের সম্মানী ভাতা সেটা বন্ধ করতো, কিন্তু কার্যক্রম আমাদের দিয়ে করাইতো, তাহলে আমরা খুশি থাকতাম। আমরা কিন্তু এই যে আমাদের কাউন্সিলর স্থগিত করেছে, আমরা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সেবা দিচ্ছি। আমি আমার তরফ থেকে সম্পূর্ণ সেবা দিচ্ছি। আপনারা ধরেন এই যে টিকা দেওয়া, এই যে আপনার এই রাস্তাঘাট পরিষ্কার করা, ড্রেনেজ পরিষ্কার করা, গরিব দুঃখী মানুষের সহায়তা করা, এই যে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট সিটি কর্পোরেশনের লোকজনে দেয়, কিন্তু এই সার্টিফিকেটগুলো আমাদেরকে গুছিয়ে গাছিয়ে দিতে হয়, সিটি কর্পোরেশন অফিসে পাঠাতে হয়। আমরা এই যে মশক নিধন বিভিন্ন কার্যক্রম আমরাই চালাচ্ছি, কিন্তু এই কাজটি যদি আমাদেরকে দিয়েই করাইতো, আমাদের যে কাউন্সিলর ছিলাম এই কাউন্সিলর পত্রে যদি আমাদের থাকতো, তাহলে কাজ করতে আমরা আনন্দ পেতাম, সেবা দিত আমরা উৎসাহ পেতাম। আপনারা জানেন 2011 সাল থেকে আমি আমার বাবা মায়ের নামে একটি ট্রাস্ট করেছি, যেটা হাজী ইদ্রিস আলী অ্যান্ড হাজেরা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সদস্য প্রথম ছিল 1800, এখন দাঁড়িয়েছে 4200। এই আমার ওয়ার্ডে একদম ভোটার, যারা ভোটার, আমার এই এলাকার ভোটার এবং নাগরিক, তাদেরকে আমি এই ফাউন্ডেশনের সদস্য করেছি। এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি আমার ভাইয়ের এই যে ব্যবসায়িক ফান্ড, ওইখান থেকে জাকাত ফান্ড, বিভিন্ন ব্যবসার আয়ের ফান্ড এবং আমার ব্যবসার ফান্ড, আমার মায়ের নামে একটা মার্কেট আছে সেখান থেকে আয়ের ফান্ড, এই ফান্ড থেকে আমরা এই হাজী ইদ্রিস আলী এবং হাজেরা ফাউন্ডেশনের যে 4200 সদস্য আছে তাদেরকে বছরে মিনিমাম 3 বার আমরা অনুদান দিয়ে থাকি। এই অনুদান 4200 লোককে আমরা দিয়ে থাকি। এবং আপনার আমার ওয়ার্ডে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে 48টি মসজিদ আছে, এই মসজিদে সবগুলো মসজিদে আমার আল্লাহর রহমতে অনুদান আছে। এবং আপনারা জানেন যে আমি আমার একটি নিজস্ব স্কুল আছে, আবার একটি মাদ্রাসা পরিচালনা করি, একটি হাই স্কুল পরিচালনা করি। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমি সবসময় লেগে আছি, কারণ কি আমি 2002 সাল থেকে আমি যে ব্যবসা করি, আল্লাহর রহমতে এই ব্যবসা থেকে আমি মোটামুটি আল্লাহ আমাকে সফল করেছে। এই একটাই উদ্দেশ্য, আমি আমার জীবন বা আমি আমার যে যতটুকু আল্লাহ হায়াত দিবেন ততটুকুই আমি এই দেশের মানুষের জন্য কাজ করব, এই আশা করি। আমি সবসময় আমি আমার এলাকার ভোটার বা এলাকার জনগণের সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং সর্বদাই সেবা করে থাকি। আশা করি আমি আমার এই 2 নং ওয়ার্ডের যে ভোট ব্যাংক, এই ব্যাংক ইনশাআল্লাহ আমি শতভাগ আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার চেয়ারম্যানের যে এই ঐক্যের ডাকে সবাইকে ঐক্য করে নিয়ে, সবাইকে সাথে নিয়ে কাজ করে আমি 100% থেকে আমি মনে করি যে 80% ভোট কালেকশন করে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উপহার দিতে পারবো, আমার এই বিশ্বাস। আমি আমার দলের চেয়ারম্যানের প্রতি আমার একটাই অনুরোধ বা চাওয়া, যে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সামনে নির্বাচন, এই নির্বাচনে যেন জেনে শুনে বুঝে যারা রাজপথের সৈনিক, যারা রাজপথে দীর্ঘ 17 বছর কাজ করেছে, সাংগঠনিকের দায়িত্বে ছিল, সাংগঠনিক কাজ করেছে, রাজপথে আন্দোলন সংগ্রাম করে যারা এই দেশকে স্বাধীন করেছে বা দলকে ক্ষমতায় নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, তাদেরকে যেন বেছে মনোনয়ন দেওয়া হয় এবং মনোনয়নের মাধ্যমে যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এবং গঠনের পরেও যেন যারা ত্যাগী নেতা, ত্যাগী কর্মী, তাদেরকে মূল্যায়ন করা হয়। আমরা যেন দীর্ঘস্থায়ী এ দেশকে সেবা দিতে পারি, সেই প্রচেষ্টা সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। তাদেরকে মূল্যায়ন করে সামনের মনোনয়ন দিতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচনের মাধ্যমে, জনগণের নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করতে হবে এবং সরকার গঠন করতে হবে।